আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, জি ভাইজান, আমরা পড়েছিলাম গত সবক কি পড়েছিলাম? সবক নাম্বার কত পড়েছিলাম? সবক নম্বর 8। জি, সবক নাম্বার 8। 8 নম্বর সবকে আমরা কি পড়েছিলাম? খারা যাবার শুধু খাড়া যাবার নয়, খাড়া যাবার, খাড়া জের, উল্টা পেশ। যে উল্টা পেশ। জি, খাড়া যাবার খাড়াজের উল্টা পেশ। খাড়া যাবার কিসের সমান? এক আলিফ পরিমাণ একাল আলিফ পরিমাণ মাদ্রার টান। সমান। জি, আলিফ মাদ্দার সমান। খাড়া জের কিসের সমান? ইয়া মাদ্রার সমাতন। উল্টা পেশ। ও মাদ্রার সমাতন। অমাদ্রা সমান। এই তিনটিকে কেমন করে করতে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তাহলে এই বিষয়টি আমাদের সকলের স্মরণে আছে। জি, আজকের আমরা পড়ব সবক নাম্বার 9। 9 নম্বর সবক, দেখেন, সবক নাম্বার 9। হরফে লিন। জি, হরফে লেন। এবারে সকলে মিউট করে নেবেন। জি, এখানে আমাদের কিছু জিনিস বোঝার আছে। সেই জিনিসগুলো যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি। এখানে দুটি হরফে লিন, দুইটি হরফে লিন, দুইটি কি কি? অলিন, ইয়ালিন। ইয়ালিন, অলিন আর ইয়ালিন। অলিন কখন হবে আর ইয়ালিন কখন হবে? অলিন হলে কি করে পড়তে হবে? ইয়ালিন হলে কি করে পড়তে হবে? এই জিনিসগুলি আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা পড়ব অলিন। অলিন কাকে বলে প্রথমে বুঝে নেব, তারপরে আমরা পড়ব ইয়ালিন, তখন ইয়ালিনটি বুঝিয়ে দেওয়া হবে। জি, দেখেন, অলিন, অ সাকিন, ডান দিকে পেশ হলে আমরা পড়েছিলাম অ মাত্রা, তাই না ভাইজান? এখানে কিন্তু ওরকম হবে না। অলিন, ডান দিকে যাবার, অ সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে অলিন বলা হয়। অ সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে অলিন বলা হয়। অলিনকে কেমন করে পড়তে হয়? অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আমরা হারাকাতে কি পড়েছিলাম? জাবার জের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতে আমরা কি পড়েছিলাম? টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে অলিনে কেমন পড়তে হবে? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। দেখেন, আমরা পড়েছি 7 নম্বর সবকে অ সাকিনের ডান দিকে। অ সাকিনের ডান দিকে অ সাকিনের ডান দিকে পেশ হলে তাকে অ মাদ্দা বলা হয়। অ সাকিনের ডান দিকে পেশ হলে তাকে অ মাদ্দা বলা হয়। আর অ মাদ্দাকে কেমন পড়তে হয়? একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর অলিনকে কেমন পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে দেখেন পার্থক্য কি আছে।
এখানে অ সাকিনের পরে অ মাদ্দাতে অ সাকিনের পরে পেশ আছে, অ লিনে অ সাকিনের পরে জাবার আছে। অ মাদ্দা হলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আর অ লিন হলে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। জি, আমরা লিন আর মাদ্দা দুটি বুঝে নিলাম। বাস, এখানে দেখেন অ লিনের পড়াটি আমরা কেমন করে পড়ব। আমি একালিফ টানওয়ালা হরফ পড়বো, একদম টান নেই হরফ পড়বো, তিরালিফ টানওয়ালা হরফ পড়বো। আপনাদের একজনকে ডাকবো, চলে আসবেন, ইনশাল্লাহ টানা দিয়ে শুরু হয়ে যাবে। দেখেন, আমরা পড়েছি 5 নম্বর সবকে কি পড়েছি? আলিফ সবসময় খালি হয়। আলিফের উপরে জাবার জের পেশ বা অন্য কিছু যদি আসে, তখন আলিফটি হামজা হয়ে যায়। তাহলে আমরা এখানে কি পড়বো? হামজা, অ, জাবার আও, আও, হামজা, হামজা, ও, জাবার আও, বা, ও, জাবার বাউ, জিম, ও, জাবার যাও, টান হবে না। অনেক ভাইজান পড়েন যাও, এমনটি হবে না, যাও। জি, আব্দুর রহমান ভাইজান মিউটটি খুলবেন। জি হুজুর। জি ভাইজান। হামজা, ওয়াও, জাবার আও, বা, ওয়াও, জাবার বাও, তা, ওয়াও, জাবার তাও, সা, ওয়াও, জাবার সাও, জিম, ওয়াও, জাবার যাও, যাও। যাও, জি, হা, ওয়াও, জাবার হাও, হ, ওয়াও, জাবার হও, দাল, ওয়াও, জাবার দাও, জামিরুল ইসলাম ভাইজান মিউটটি খোলেন। জামিরুল ইসলাম। জি হুজুর বলুন। জি ভাইজান। বিসমিল্লাহ। দাল, ওয়াও, জাবার দাও, ভাইজান অটি 3 আলিফ পরিমাণ টান হরফ, অটি আরেকটু টান দিয়ে পড়বেন। দাল, দাল, ওয়াও, জাবার দাও, ভাইজান এটি দেখেন, এর উপরে একটি নোক্তা আছে, জাল। এটি দাল আছে। খালি থাকলে দাল, দাল জাল একই রকম দেখতে, খালি থাকলে দাল, একটি নোক্তা থাকলে জাল। জি, লেগেছে। জাল, ওয়াও, জাবার যাও, জি, র, ওয়াও, জাবার রাও, জি, যা, ওয়াও, জাবার যাও, সিন, ওয়াও, জাবার সাও, জি, সিন, ওয়াও, জাবার সাও, জি, صاد،
জবর সাউ সৌ। সৌ জি, এটি সিন ও জবর সাউ, আর এটি সাউ ও জবর সৌ। সাউ সৌ। সৌ সৌ জি, ضاد واو জবর দাও দৌ। দৌ জি, ত ওয়াও জবর তাও তৌ। তৌ, তাও নয়, তৌ। তৌ তৌ জি, জি। রাজু শেখ ভাইজান মিউট করলেন, রাজু শেখ। জি হুজুর। জি ভাইজান। জ ওয়াও জবর যাও, আইন ওয়াও জবর ওয়াও, ও নয়, আও। আও, জি, আইন ওয়াও জবর আও, গইন ওয়াও জবর গও, ফা ওয়াও জবর ফাও, কফ ওয়াও জবর কও, কাফ ওয়াও জবর কাও, লাম ওয়াও জবর লাও, মিম ওয়াও জবর মাও। জি। আব্দুল আজিজ লস্কর ভাইজান মিউটটি খুলবেন। নুন ও জবর নাও ও ও জবর ও আও নয় ভাইজান, ওয়াও। ওয়াও। ও ও জি, হা ও জবর হাও হামজা ও জবর আও ইয়া ও জবর ইয়াও জি। আচ্ছা। এখানে দেখেন, এখানে ইসরা হবে, বানান হবে, উচ্চারণ হবে। ইসরা করার পরে যেমন বলে ফাইনাল উচ্চারণ হবে। যেমন আমরা প্রত্যেকটা অনুশীলন থেকে আমরা বানান করছি, উচ্চারণ করছি, ইসরা করছি, যেমন বলে উচ্চারণ করছি, সেম ঠিক সেখানে এখানেও সেরকমটি হবে। দেখেন, এটি হারাকাতের পড়া, এটিও হারাকাতের পড়া। হারাকাতের ইসরা আমরা করে এসেছি, এখানে এটি নতুন এসেছে। এর ইসরাটি কেমন হবে? জি দেখেন, কাফ ও জবর কাউ এখানে পড়েছে। কাফ ও জবর কাউ এখানে দেখেন। কাফ ও জবর কাউ, সা জবর সা, কাউ সা, কাউ সা, র জবর র, কাউ সা র। অনেক ভাইজান পড়তে বললে, অনুশীলন পড়তে বললে এরকম পড়েন, কাফ ও জবর কাউ, সা জবর সা, র জবর র,
কাউসার, এরকম পড়ে। এরকমটি আমরা পড়বো না। বানান যখন করব, আমরা একটার সঙ্গে আরেকটা জুড়বো, তার পরেরটি আবার বানান করে তার পরেরটি জুড়বো। যেমন কাফ, ও জবর কাউ, সা জবর সা, কাউসা, র জবর র, কাউসার। ইজরা কেমন হবে? ও সাকিনের ডান দিকে জাবার আছে, এটি অলিন। আমরা কি পড়েছিলাম? ও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি ও মাদ্দা। কিন্তু এখানে দেখেন, আজকে লিনের পড়া পড়ছি, ওটা আমরা মাদ্দার পড়া পড়েছিলাম। আজকে লিনের পড়া পড়ছি, লিনের পড়া কেমন হবে? ও সাকিনের ডান দিকে জাবার আছে, এটি অলিন। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। অলিনকে সকলে আমার সাথে সাথে বলেন, দেখবেন এটি মুখস্থ হয়ে যাবে। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। অ সাকিনের ডান দিকে জাবার আছে। অ সাকিনের ডান দিকে জাবার আছে, এটি অলিন। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। সায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন কাউসার, কাউসার। জি। মুখলিসুর রহমান ভাইজান মিউট খোলেন। জি হুজুর। জি ভাইজান। কাফ ওয়াও জবর কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাউসা, র জবর র, কাউসর। কাউসার, ওয়াওয়ের সাকিনের ডান দিকে ওয়ের জাবার এসেছে, সাকিন এটি নয় ও ভাইজান, ওয়াউলিন। মোখলেসুর রহমান ভাইজান, ওয়ের সাকিন নয়, ওয়াও সাকিন। ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম নরম আওয়াজে আওয়াজ। তাড়াতাড়ি করতে হয়। জি। আর সায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। আর র এর উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। যেমন কাউসার, কাউসার, কাউ কাউসার, কাউসার। জি। কাউসার। মাইনুল ইসলাম ভাইজান মিউটটি খুলবেন, মাইনুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান। হা ওয়া জাওয়ার হা, হা অজাবার হা নয়, শোনা ভাই, হাও, দেখেন। জি, হা হাও। হা ওয়া জাওয়ার হাও, লাম জাবার লা, হাওলা, জি। ইজরা করেন। হাওলা, হাওলা। হাওলা। জি। ওয়া সাকিনের ডান দিকে জাওয়ার আছে, জাওয়ারকে অলিন বলে। জাবারকে নয়, অলিনের পর ও ভাইজান, জাবারকে নয়, অ সাকিনের ডান দিকে জাবার এসেছে, তাই এটি অলিন। ওয়া এই যে সাকিনের ডান দিকে জাওয়ার আছে, তাই এটা অলিন। অলিন, ও, ও। আর অলিন, ওয়াউলিন, জি। অলিনের নরম পড়াটি আওয়াজে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। লামের ওপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের হারাকাত হারাকাতকে। টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, মাশাআল্লাহ। যেমন যেমন হাওলা। হাওলা, জি। যেমন হাওলা, হাও নয়, হাওলা। হাওলা, জি, যেমন মাশাআল্লাহ। হাওলা। যেমন দেখেন,
লিনের পড়া আমরা কি পড়েছি এখনই? লিনের পড়া পড়েছি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর হারাকাত আমরা পড়ে এসেছি 5 নম্বর সবকে, কি পড়তে হয়? 5 নম্বর টান সবকে না আমরা দিয়ে পড়েছি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তাই এখানে কেমন হবে? এটাও তাড়াতাড়ি হবে, এটাও তাড়াতাড়ি হবে। হাওলা। জি, মাশাআল্লাহ। বল কিবরিয়া মোল্লা ভাইজান, কিবরিয়া মোল্লা। জি 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 ভাই, হুজুর। জি ভাইজান, এটি সদ ও জের জের নয় শোনা সদ। ভাই, ভাইজান জাবার আছে দেখেন। হ্যাঁ ভাই, জবর 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 আমি শুনে জি, ভুলে যাচ্ছি। সদ ও জবর সৌ। জি, মিম বেশ। পেশ মু। জি, তাহলে কি হলো? মু সুমু জি, সৌমু। সৌমু। জি, ইসরা করেন। সদের উপরে সদের উপরে জবর নয় আছে। শোনা ভাই, অ সাকিন দেখেন, এটি অ আচ্ছা। সাকিন। হুম। অ সাকিনের ডান দিকে জাবার আছে। ও সাকিনের ডান দিকে জবর আছে। জবর জবরটি এটাকে নয়। অউলিন বলা হয়। জি, অলিনকে অউলিন বলা হয়। অউলিনকে নরম তাড়াতাড়ি আওয়াজে। নরম আওয়াজে পড়তে হয়। জি, তাড়াতাড়ি পড়তে হয়। মিমের ওপরে পেশ আছে। পেশটি হলো হারাকাত। হারাকাত। হরকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জি, যেমন যেমন সৌমু। সৌমু জি, সৌমু। জি, বাবুলাল মোল্লা ভাইজান মিউট খোলেন। জি হুজুর। জি ভাই, এটি বলেন। সিন ও জবর সাউ, ফা জবর ফা, সাউফা। জি, ও সাকিনের ডান দিকে জবর আছে, জবরটাকে নরম আওয়াজে জাবারটাকে টান নয়, না দিয়ে অলিন। অ যে সাকিনের ডান দিকে অলিং, জাবার ও আছে, এটি সাকিনের অলিন। জবর আছে, অলিং বলা হয়। অলিংকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। ফার উপরে জবর আছে, জবরটাকে হারাকাত বলা, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। যেমন সৌফা, সাউফা। সৌফা। জি, দেখেন আমরা অলিনের পড়া পড়েছি আর জি অলিনের অনুশীলনটিও পড়ে নিয়েছি। এবারে আমরা কি পড়বো? জি হুজুর। ইয়ালিন। 9 নম্বর সবকে আমি ইয়ালিন। প্রথম বলেছি লিন দুইটি, অলিন আর জি, ইয়ালিন। অলিন পড়ে নিয়েছি। ইয়ালিন। জি, এবারে আমরা পড়বো ইয়ালিন ইয়ালিন। পড়বে। জি, মিউট জি রাখবেন, ইয়ালিনটিও আমরা সুন্দরভাবে বুঝে নেব। জি, এখানে দেখেন ইয়া সাকিন, ইয়া সাকিন ডান দিকে জের ছিল, ইয়া মাদ্দা হয়েছিল। ইয়া সাকিন ডান দিকে জের ছিল, ইয়া মাদ্দা হয়েছিল। এখানে দেখেন ইয়া সাকিন, ইয়া সাকিন ডান দিকে জাবার, এখানে জের এখানে জাবার। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে। এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে কি বলা হয়? ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে জাবার আসলে তাকে ইয়ালিন বলা হয়। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হয়েছিল। আর ইয়া সাকিন ডান দিকে জাবার আছে, জাবার আছে দেখেন, জাবার আছে, তাই ইয়ালিন। ইয়ালিন আর অউলিনের মধ্যে পার্থক্য কি আছে? দুটি বস্তুর মধ্যে পার্থক্য কি আছে? ইয়া মাদ্দা যখন হবে,
ইয়া সাকিনের ডান দিকে যখন জের হবে, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ইয়া লিন যখন ইয়া সাকিনের ডান দিকে যাবার হবে, তখন ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক ও লিনের মতো নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে মাদ্দা হলে একালিফ টান, লিন হলে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আমরা মাদ্দা কখন হয়? ইয়া সাকিনের ডান দিকে জের হলে মাদ্দা হয়, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়া লিন হয়। বুঝতে পারলাম? জি। কবিরুল শেখ ভাইজান মিউট করবেন, কবিরুল শেখ। জি হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাবিরুল নয় হুজুর, কারিবুল। কারিবুল, জি সরি আমার জি ভুল হুজুর। হয়েছে, যাই হোক কারিবুল হুম, ভাইজান। এখানে দেখেন আমরা জি সেম যেমন পড়েছি, আলিফের উপরে জাবার জের বেশ কিছু অন্য কিছু এলে আলিফটি হামজা হয়ে যায়। এখানে আলিফের উপরে জি জাবার হুজুর। এসেছে তাই আলিফটি হামজা পড়বো। এখানে ইয়া সাকিন হুম, আছে, ইয়া লিন কেমন পড়া হবে? হামজা। ইয়া জাবার আই, আই, আই। বা, আই, ইয়া জাবার বাই। এখানে দেখেন তিন আলিফ টান হরফ। গুম, জিম, ইয়া জাবার জাই। জি, পড়েন। হামজা, ইয়া, জাবার, আই, আই টান হবে না ভাইজান, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে আই, হয়। আই। হামজা, জি জি। বা, বলেন, এটি বলেন। হামজা, হামজা, ইয়া, জাবার, আই, বা, ইয়া, জাবার, বাই, তা, ইয়া, জাবার, তাই, সা, ইয়া, জাবার, সাই, জিম, ইয়া, জাবার, যাই, হা, ইয়া, জাবার, হাই, হা, ইয়া, জাবার, হাই, দা, ইয়া, জাবার, দাই। জি। শেখ সাহার আলী ভাইজান মিউট খুলবেন, শেখ সাহার আলী। জি হুজুর বলো। জি ভাইজান। জাল, ইয়া জবর জাই, র, ইয়া জবর রাই, রাই নয়, রই। র, রাই, র, ইয়া জবর রাই, জ, ইয়া জবর জাই, এটি জ নয়, জা। যা, ইয়া জবর জাই, ইয়া জবর সাই, ইয়া জবর সাই, صاد يا جبر صي، ضاد يا جبر دي، طا يا جبر طي، জি। মইনুল ইসলাম ভাইজান মিউট খোলেন। আইন, ইয়া এটি জবর আই, আইন নয় ভাইজান, এটি আইন নয়, জ। জ, জ, ইয়া জবর জয়,
আইন ইয়া জবর আই, গইন ইয়া জবর গই, হা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কই, কাফ ইয়া জবর কই, কাই, কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, জি নুন জি এই পর্যন্ত, ইয়া জবর নাই। এই পর্যন্ত। জি হুজুর। জি এই মিম পর্যন্ত। হুম। বাবুলাল মোল্লা ভাইজান মিউট খোলেন, বাবুলাল মোল্লা ভাইজান। জি হুজুর। জি ভাইজান, এখান থেকে। নু ইয়া জবর নাই, অ ইয়া জবর অই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া ইয়া জবর আই, ইয়াই, আই নয় ইয়াই। ইয়াই জি ইয়াই। জি। রাজু শেখ ভাইজান মিউটটি খোলেন। জি হুজুর। জি ভাইজান, এটি বানান হবে, উচ্চারণ হবে, ইসরা আচ্ছা হবে, যেমন আচ্ছা। বলে উচ্চারণ। জি হামজা ইয়া হামজা জবর টান আই, হয়ে যাচ্ছে, হামজা ইয়া জবর হাম আই, হামজা ইয়া জবর আই, নুন জবর না, উম, নুন জবর না, আইনা। ইসরা করেন। উম, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি যেমন আইনা। জি আব্দুর রহমান খান ভাইজান মিউট করবেন। জি হুজুর। জি ভাইজান। ইয়া জবর সয়। রাজু শেখ ভাইজান, যখন অন্য কোনো ভাইজানকে ডাকবো মিউট করে নেবেন। যারা ডাকা হবে পড়া হয়ে গেলে অন্য কোনো ভাইজানকে ডাকলে মিউট করে নেবেন। জি বলেন। ইয়া যাবার ছয়, জি ফা পেশ ফু, ছয় ফু। জি ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, এটি ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে টান না দিয়ে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি ফায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন সয়ফু। জি জামিরুল ভাইজান মিউট করবেন। জি ভাইজান, আপনি পড়েন। গাইন ইয়া জবর গাই, গই, গইন, গইন ইয়া জবর গাই, র ইয়া জেরি, রি, এটি ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা, রি, রি। বলেন। গাইন, গাইন ইয়া জবর গাই, র ইয়া জেরি, গয়রি, গয়রি। গয়রি। জি ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটিকে ইয়ালিং বলে। ইয়ালিংকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের আছে,
এটিকে ইয়ালিন বলে, ইয়ালিনকে ইয়াউলিন নরম নয়, আওয়াজে ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা হয়, আমরা পড়েছি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটিকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন গয়রি। জি, বলছি। মুখলেসুর রহমান ভাইজান মিউট খোলেন। জি ভাইজান। হামজাহ, ওয়াও জাবার আও, হা, ওয়াও জাবার হা, আও হা, হাও তা জবর হা জাবার নয়, হা, ইয়া জবর হাই, আও হাই। হা, ইয়া জাবার হাই, আও হাই, তা জাবাতা, আও হাই তা। জি, ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। অলিন বলে, ইয়ালিন নরম একে আওয়াজে তাড়াতাড়ি অলিন পড়তে বলে, একে অলিন বলে। অ সাকিনের ডান দিকে যাবার অলিন। ওয়াউলিন বলে। জি, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর তায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আউ হাউতা, আউ হাউতা। আও হাও তা নয় শোনা ভাই, আও, হা ইয়া জবর হাই, আও হাই, তা জবর তা, আও হাই তা। আউ হাইতা, জি, আউ হাইতা। জি, মাশাআল্লাহ। জি, এইভাবে আমরা যদি সুন্দরভাবে সবক ইয়াদ করে আসি, পিছনের সবক গুলি ইয়াদ করে আসি, আমাদের সামনের সবক পড়তে দেখেন। আপনারা কিন্তু নতুন, এই সবকটি আপনারা পড়েননি, কিন্তু আমি আপনাদের দিয়ে পড়ালাম, আপনারা সুন্দরভাবে পড়তে পারলেন। তার কারণ কি জানেন? পিছনের সবক আপনারা সুন্দরভাবে তৈরি করছেন। এরকম পিছনের সবক যদি আপনারা সুন্দরভাবে না তৈরি করেন, সামনে গিয়ে আপনি ধরুন মাদ্দা, ইয়া মাদ্দার ও মাদ্দার সবকটি আপনি তৈরি করেননি, 7 নম্বর সবক, আপনি এসে লিনের সবকটি পড়তে আপনার অসুবিধা হয়। আপনাদের ও মাদ্দা ইয়া মাদ্দার সবক মুখস্থ ছিল, তৈরি করেছেন, যার কারণে অলিন আর ইয়ালিনটি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর পড়তে পেরেছেন। ওই জন্য প্রতিনিয়ত সবক তৈরি করার চেষ্টা করবেন। আপনাদের একদিন ছাড়া একদিন ক্লাস রাখা হয়।